এই দুটো গাছ নিয়ে বাসের পোল, মানে বাসের পোল দেখো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ছিল রবিবার, আমি বেরিয়ে পড়েছি বিকালে, কিন্তু আজকে একটা অন্যরকম কাজ হবে, মানে সেই কাজটা কি তোমরা পরে জানতে পারবে। তো তোমরা সবাই জানো রবিবার দিন বিকালবেলা আমরা বেরোই ভিডিও শ্যুট করতে, যে কোনো ভিডিও, ব্লগ, রিলস বা সিনেম্যাটিক যে কোনো কিছু শ্যুট করতে রবিবার দিন বিকালে আমরা বের হই। তো সেই রকমই আজকেও বের হয়েছিলাম। আমি এসে গেছি তন্ময়দাদের বাড়িতে, দেখতে পাচ্ছ। তন্ময়দার আমি বেসিক্যালি যাই, কখনো কখনো সুজিতদাও থাকে আমাদের সাথে। এখন আমরা যাবো ভিডিও করতে। আজকে তো এখন ব্লগ করে পাগল করে দেবো, বার করো। সবাই পড়লাম আজ, ইচ্ছা হলো তোমার মতো ম্যাচিং হয়ে গেছে। চ্যানেল গোছের করবো জিনিসটা, খালি ভিডিওটা দেখবে তুমি, আর কিছু করতে। তো যেহেতু আমরা আজকে শুটিং করতে যাব, তো তাই জন্য তন্ময়তা বাড়ি থেকে গাড়িটা বের করে নিচ্ছে। গাড়িটা অসুবিধা নেই। আর সুজিতদাও আমাকে ফোন করেছিল ওবেলা, বললো যে আসবে এখন। হ্যাঁ, চলো এখন আমরা ডায়েরি বার করছি। মানে আজকে একটা সিনেম্যাটিক ভিডিও শ্যুট করবো আমরা ভেরিতে গিয়ে, মানে আলাদা রকম ভিডিও হতে চলেছে পুরো, কখনো এরকম ভিডিও করিনি। তো যেমনটা বললাম, আমরা আজকে যে গানের ভিডিও শ্যুট করব তার জন্য আমাদের এই খাতা বা ডায়েরি পেনটা লাগতো, তো তাই জন্য আমি নিয়ে নিয়েছি। চলো এবার যাওয়া যাক। আর বন্ধুরা, যে ভিডিও ফুটেজটা তোমরা দেখতে পাচ্ছ ওটা ন্যাচারালি ক্যামেরাতে তোলা, মানে সেদিনকে আকাশটা এতটাই সুন্দর ছিল, জাস্ট তো মানে ভিউটা আলাদা রকমই লাগছিল, পুরো আকাশটা একদম আকাশি, নো এডিট করা। কিন্তু এই ক্লিপটা কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর আমাদের এখানে চাষবাসের কত জমি দেখো, মানে আরও বর্ষাকাল পড়ছে বলে জিনিস, মানে সমস্ত গাছের রং সবুজ সবুজ হয়েছে, তো জিনিসটা অনেক সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা চলো তোমাদেরকে আমি বিস্তারিত বলি যে আজকে আমরা যাচ্ছি ভেরিতে। এখন বাজে হচ্ছে 4টে। আর আজকে আমি স্পেশালি বেরিয়েছি, যার কারণ হচ্ছে তন্ময়দাকে অনেক দিন থেকেই বলছি যে একটা ভিডিও করে দেবো কিতাবে বহসি গানটায়, মানে পুরো গোটা গানটা একটা সিনেম্যাটিক ভিডিও তোমাকে বানিয়ে দেবো। তো টাইম আর হচ্ছিল না, ফাইনালি আজকে সময় হলো, তো আজকে বেরিয়ে পড়লাম ওই ভিডিওটা শ্যুটিং করতে। তো এই জন্যই আজকে আমরা বের হয়েছি। সেই শ্যুটিংটা কোথায় কোথায় কোন কোন জায়গায় গিয়ে করবো সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে, দেখো। আর প্রথমেই বলে রাখি, শুধু যে ভেরিতে করবো এমনটা না, মানে সমস্ত জায়গা নিয়ে আমি এই শ্যুটিংটা করবো, মানে সিনেম্যাটিক ভিডিওটা। তাই জন্য ভিডিওটা শেষ অবধি দেখো। আজকে হতে চলেছে অনেকটা ইন্টারেস্টিং ভিডিও, তোমরা শেষ অবধি দেখতে থাকো। তারপর আমরা এখন আমরা আছি খানপুর বেলেলপাড়াতে। তো বেলেলপাড়া দিয়ে সোজাই রাস্তাটা ভেরির দিকে যাচ্ছে, মানে নারনা ভেরি। তো চলো আমরা ভেরিতে যাই, তারপর তোমাদের সাথে ব্লগটা আবার কন্টিনিউ করছি। ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। এর আগের ক্লিপটা তোমরা যে আকাশটা দেখলে কেমন লাগছে কমেন্টে কিন্তু বলবে, অসাধারণ লাগছিল। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন ভেরি ঢুকে পড়েছি। চলো আমাদের শুটিংয়ের স্পট আগে আছে, ওখান থেকে আমরা স্টার্ট করবো। আজকে পুরো একটা সিনেম্যাটিক গানে ভিডিও করবো। আর আজকের ওয়েদারটা কিন্তু একদম মানে খুব সুন্দর আছে, আকাশের কালারটাও অন্যরকম। দেখো আমাদের এটা প্রথম ভিডিও স্পট, এখানে আমরা ভিডিওটা স্টার্ট করব। আমাদের আজকে সিনেম্যাটিক ডায়েরি আর পেন নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। চলো গান ফান বাছা হোক, তারপর যাবো ভেরিতে। সমস্ত জায়গার লোকেশান যেখানে যেখানে শ্যুট করবো তোমাদের সাথে সমস্ত জায়গায় আমি শেয়ার করব, দেখতে থাকো তোমরা শেষ অবধি। এটা কিন্তু ভেরি ঢোকার আগের রাস্তা, মানে তোমরা হুগলির দিক থেকে ভেরি এলে এই রাস্তাটা আগে পড়বে, তারপর তোমরা ভেরি দেখতে পাবে। ফার্স্ট লোকেশানে আমাদের শুটিং কিন্তু হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ভেরির মধ্যে, তোমাদের যেরকম বলেছিলাম। দেখো আমাদের সামনে আছে, এখানে আমরা সেকেন্ড শ্যুটটা নেব, মানে ভেরিটা টোটালি কভার করবো আজকে। চলো। আর আমার হাতে তো আছেই, দুটো ফোন আছে, ডায়েরি আছে, পেন আছে। আজকে যেহেতু অনেক ভালোভাবে হতে চলেছে শুটিংটা। দেখো বন্ধুরা, ভেরি ঢুকে পড়েছি আমরা, ভেরি চলে এসেছি আমরা এখন। সেকেন্ড শ্যুট আমাদের ওই যে ওখানে আছে, ওখানে হবে। কইজলা টপকাচ্ছে দেখো, বেলা টপকে আমরা ভিডিও করতে যাবো কোথায় বলো তো, ওইখানে। যেহেতু আজকে সিনেম্যাটিক ভিডিও হবে, এরকমই করতে হবে, একটু কষ্ট। চলো লোকেশানটা দেখো বন্ধুরা, লোকেশানটা অসাম আছে। তো
এই লোকেশানে ভিডিও শ্যুট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবারে যাব নেক্সট লোকেশানে, চলো দেখি। আমি তো এখানে তো এই লোকেশানেও আমাদের কিন্তু ভিডিও বানানো ডান হয়ে গেছে। এবারে আমরা যাব ফেরির কোথায় লোকেশানে আমরা সেটা নিজেরাও জানি না, যেখানটা ভালো লাগবে সেখানেই আমরা যাবো এখন। তো চলো দেখা যাক কোথায় যাই। দেখো বন্ধুরা, আমরা যে থার্ড লোকেশানে এসে গেছিলাম, এটা কিন্তু এখানে এখন পুকুর কাটার কাজ চলছে। আর এখানে সিনেম্যাটিক শ্যুটটা কিন্তু অনেক সুন্দর আসবে। তন্ময় তো ওইদিকে টপকে চলে যাচ্ছে, আমিও টপকাচ্ছি, কিন্তু কাদায় ভর্তি, এখানে প্রচণ্ড কাদা রয়েছে। চলো এবারে আমরা এখানে শ্যুটিং করব নেক্সট লোকেশান। দেখো মানে এটা পুকুর ছিল। চলো দেখা যাক, আমরা শ্যুটিংটা করি, তারপর অন্য লোকেশানে তোমার সাথে আসছি। চলো থার্ড লোকেশানেও ভিডিও করে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি এখন গাড়ির কাছে। এবারে দেখি কোন জায়গাটা ভালো লাগে। যাই হোক, আজকে যেখানেই যাচ্ছি না সেখানকারই লোকেশানটা মানে মারাত্মক লেভেলের লাগছে। কারণটা হয়তো আজকের ওয়েদার। আজকে ভিড়টা কিন্তু ওয়াও আছে। আর বন্ধুরা, দুর্ভাগ্যবশত সামনের জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, যেখানে আমাদের ভিডিও করার ইচ্ছা ছিল। তাড়াতাড়ি ছুড়ে ছুড়ে পালাতে হবে। গাড়িটা থাকুক, আসো চলে আসো। চলো মেন জায়গা পেয়ে গেছি আমাদের ভিডিও করা। তো চলো এখানে এখন ভিডিও বানাবো। এই লোকেশানটায় আমি আগেতে এসে ভিডিও করতাম, মানে হেভি লাগে। লোকেশানটা দেখো, তন্ময়দা আসছে। চলো এখানে আমাদের পরের শ্যুটটা করবো। তোমরা জাস্ট ভিউটা দেখো, আর কিছু দেখতে হবে না, জাস্ট ভিউটা মানে অসাম। আজকে ভিউ আছে, কোনো কথা হবে না। তন্ময়দাকে বলবো এগুলো ধরো, ফোনটাও। তো চলো এখানে আমাদের পরের শ্যুটটা করব, দেখা যাক। তো ওখান থেকে কিন্তু এখন আমরা চলে আসছি, মানে যে জায়গাটা দেখালাম। তো বন্ধুরা চলো আমরা সামনের লোকেশানে যাচ্ছি এখন। এখানে মানে লোক এসে গেছিলো অনেক। আর আজকের ভেরির যে জায়গায় দাঁড়াচ্ছি সেই জায়গাটাই আমার সুপারহিট লাগছে। আমাদের ভেরিতে বিকালবেলায় মানে অসংখ্য বাইক তোমরা দেখতে পাবে এখানে। সমস্ত রকম এসি প্রজেক্ট, অ্যারো এক্সস্ট লাগানো বাইক তোমরা এখানে বিশেষত দেখতে পাবে। তো চলো আমরা একটা ফাঁকা জায়গা করছি, যেখানে কেউ থাকবে না। প্রচুর এই সাইডটা দাঁড়িয়ে পড়ো। না পকেটে, আমার পকেটে। চলো এবারে এই লোকেশানটায় ভিডিও করব, পুরো ফাঁকা আছে রাস্তা। চলো তাড়াতাড়ি করে নিই। তো এবারে আমরা কিন্তু চলে যাচ্ছি নেক্সট লোকেশানে। জানি না আজকে পুরো ভিডিওটা কভার করতে পারবো কিনা, বাট যতটা পারছি চেষ্টা করছি তাড়াতাড়ি করার। ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা সরু দ্বীপ মতো আছে, ওখানেই এখন আমরা যাবো নেক্সট ভিডিও শ্যুট করতে। তো চলো দেখা যাক। আগেও গেছি অনেকবার, তার আগে তোমরা ভিউটা দেখো। গাড়িটা এখানে দাঁড় করাবে তো ওখানে ভিডিও শ্যুট করে আমরা এসে গিয়েছিলাম একদম ভেরির শেষ প্রান্তে। তো ভেরির শেষ প্রান্তে এসে ওখান থেকে আমরা ডান দিকে চলে যাচ্ছিলাম, মানে এটা কিন্তু ভেরির কোনো অংশ নয়। ডান দিকের রাস্তাটা কুমিরমারা সরি। আর ওই দিকে যে রমনাথপুর আছে সোজা চলে যাচ্ছে এই দিকে, মানে হুগলির দিকে উঠছে। কিন্তু আমরা এখানে এসেছিলাম একটা খেজুর গাছের নিচে ভিডিও করবো বলে। ভেরির মধ্যে লালমাটির রাস্তা সত্যি। দেখো বন্ধুরা, ভেরি থেকে লালমাটির রাস্তায় এসেছি কিন্তু আমরা। ভেরি শেষে লালমাটির রাস্তাও আছে, আর আমাদের সামনে যে গাছটা আছে ওই গাছটাই করব। কিন্তু আমরা আগেই করতাম, ওখানেও লোক ছিল। এখানেই দাঁড়া, আর কোথাও যেতে হবে না। এই দুটো গাছ নিয়ে এখন আমরা ভিডিও বানাবো। মানে আজকে যেহেতু তোমাদের প্রথমে বললাম সিনেম্যাটিক, তাই জন্য সমস্ত ভেরিটা ঘুরে বানাবো। চলো বন্ধুরা, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি কিন্তু, কারণ একই লোকেশানে বারবার ভিডিও সিনেম্যাটিক ভালো লাগে না কখনো। যারা সিনেম্যাটিক ভিডিও করবে এটা তারা জানবে। তো তাই জন্য অন্য লোকেশানে যাচ্ছি আমরা এখন। আর ভেরির মধ্যে এই রাস্তাটা কেউ চিনে থাকলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, কারণ এই রাস্তাটা দেখতে কম। তো লালমাটি থেকে আবার পিচের রাস্তায় উঠে পড়েছি ভেরির মধ্যে। তো বন্ধুরা, ভেরির ওয়েদার কিন্তু আজকে মানে অতুলনীয় সুন্দর আছে। এখন যে তোমরা কিন্তু ভিডিওটা দেখছো এটা কিন্তু নো কালার গ্রেডিং, মানে একদম ন্যাচারালি। মানে সেদিনকে ওয়েদারটা আমরা কিন্তু এখন যাব বাসের পোল। মানে আমাদের ভেরির মধ্যেই আছে জায়গাটা। তো যেহেতু ভেরিতে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, তাই জন্য সিনেম্যাটিক শ্যুটটা করতে এখানে কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে, যার জন্য বাসের পোলে যাবো এখন আমরা ভিডিও শ্যুট করতে। আর বাসের পোল যাওয়ার রাস্তাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো, তোমরা দেখতে থাকো। এটা কিন্তু আমরা ভেরি থেকে বাইরের দিকে বেরোচ্ছি, এখনও কিন্তু বেরোইনি আমরা ভেরি থেকে। বেরোনোর পর তোমরা রাস্তাটা কপি করবে, কোথা দিয়ে যাবে। আমি আগের ব্লগেও তোমাদের দেখিয়েছিলাম হয়তো বাসের পোল, কিন্তু সমস্ত কিছু দেখায়নি। তো ভেরি থেকে বেরিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো ভেড়ি থেকে বেরিয়ে তোমরা কিন্তু চলে যাবে বাঁদিকে। ভেড়ি থেকে বেরোনোর সময় বাঁদিকে গিয়ে এই রাস্তাটা স্ট্রেট, এই রাস্তাটা দিয়ে সোজা তোমরা চলে যেতে পারবে বাসের পোল। ওই যে আমাদের সামনে মন্দিরটা দেখুন দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা চলে যাব বাঁদিকে। এই যে দেখো বন্ধুরা, বাঁদিকের রাস্তাটায় আমরা এখন দেখবো। এই বাঁদিকের রাস্তাটা থেকে সোজা চলে গেলে তোমরা পরস্পর 3টে বাসের পোল দেখতে পারবে। কোথাও কোনো ব্যাক নেই, একদম সোজা যাবে গিয়ে 3টে মানে পরস্পর বাসের পোল তোমরা নিজেরাই দেখতে পেয়ে যাবে। খালি একটু আস্তে আস্তে যাবে এখানে। কেন বলছি, যার কারণ এখান থেকে কিন্তু হঠাৎ হঠাৎ করে অনেক সবাই বেরিয়ে পড়ে। তো বাসের পোলে বাদ বাকি ভিডিও শুটিংগুলো আমরা করব, দেখা যাক। আর ভেরির মধ্যে এসে কেউ এই রাস্তাটা দিয়ে এসেছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা বন্ধুরা লোকেশান সাজেস্ট করো আমাকে, লোকেশান দাও যে এখানে গিয়ে ভিডিও আনো। তো আমি সেই অনুযায়ী লোকেশানে গিয়ে তোমাদের জন্য ভিডিও আনবো, আগেও বলেছি। আর দেখো এই রাস্তাটা দিয়েও ভেরিতে ঢোকা যায়, এখান দিয়েও একটা শর্টকাট আছে। এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে হঠাৎ করে একটা লোকেশান আমাদের পছন্দ হলো, বাঁশের পোল যেতে যেতে। ওই দেখো হলুদ ফুল গাছটা আছে, ওইখানটা করেই আমাদের পছন্দ হলো। মানে বাঁশের পোলে আস্তে আস্তেই আর একটা লোকেশান দেখে খুব পছন্দ হলো, যার জন্য চলো এখানে এবার আমরা ভিডিও শ্যুট করবো। তো চলো বন্ধুরা, না কুকুর নেই, এই যে হলুদ ফুল গাছটা আছে আমাদের সামনে, ওইখানে এখন একটা লোকেশান দেখে আমাদের পছন্দ হলো, বাঁশের পোল আস্তে আস্তে। তো এখানেই ভিডিও করব আমরা ভাবলাম। তো চলো আর কি শুরু করে দিই। আজকে ভিডিওটা জাস্ট মারাত্মক হতে চলেছে, আমি তোমাদেরকে দেখাবো কখনো অন্য ব্লগে। তো চলো ফুল গাছের সাথে ভিডিও করি, তোমরা থাকো ব্লগে। চলো এখান থেকে বেরিয়ে আমরা বাঁশের পোল যাব। দেখো হ্যাঁ, এই বাঁশের পোলটা ভালো আছে। এখানটা দাঁড়াও, এখানটা লাল ফুল আছে, ওই বাঁশের পোলটাই আছে। আগে এখানে করে নিই, তারপর ওখানে হ্যাঁ ঠিক আছে। চলো এই বাঁশের পোলটাই বানাবো সিনেম্যাটিক। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু লাস্ট শ্যুট বলেছিলাম তোমাদের বাসের পোলেতেই শেষ করব, বাসের পোলেতেই শেষ করেছি। আমি তোমাদের দেখিয়েছি কিনা মনে নেই, ওইখানটা বাসের পোল ছিল, ওখান দিয়ে আমরা এসেছি। এসে এই যে বাসের পোলের ভেতরে একটা জায়গা আছে দেখতে পাচ্ছ, এ দেখো এখানে অনেক গাছ ফাছ আছে। তো বাসের পোলের ভেতরে এই জায়গাটায় আমরা লাস্ট শ্যুট করলাম। এইটার ওপর তন্ময়দা দাঁড়িয়েছিল, এখানে লাস্ট শ্যুট করলাম। কিন্তু ভিডিওটা তোমাদের আমি দেখাতে পারছি না, কারণ সাউন্ড দিলে কপিরাইট আসবে। কিন্তু আমি কেটে কেটে তোমাদেরকে দেখাবো পরবর্তীকালে। তো বন্ধুরা চলো, সিনেম্যাটিক ভিডিও করা তো আমাদের শেষ হয়ে গেল। এ দেখো বাসের পোল দিয়ে হাঁটছি। এবারে তন্ময়ের একটা ভিডিও করবে বলছে, এমনি রিলস। তো এমনি রিলস বানিয়ে দেবো। ওই দেখো দাঁড়িয়ে আছে, ওই আগেটাই বানাবো। বাসের পোলটা দিয়ে চলে এলাম আমরা, এই দেখো বাসের পোল আমাদের পিছনে। চলো স্টার্ট। দেখো বন্ধুরা, তন্ময়দা কিন্তু এখানে ভিডিও শুরু করে দিয়েছে। আদব কায়দাগুলো দেখো, মানে আমি বড় ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, কিন্তু রিলস করাটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তন্ময়দা একটু কবি ভাবনে রিলস করছে, ও সবাইকে যেন মেরেই দেবে এমনভাবে আচরণ করছে। তো চলো তো আমরা এখানে ভিডিও করছিলাম, সুজিতদা আমাদের ফোন করেছিল যে চা খেতে যাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, যাই হোক, দেখো এই যাওয়ার সময় সানসেটের ভিউটা আমার চোখে পড়লো, তাই তোমাদের জন্য নিয়ে এলাম। চলো বন্ধুরা, আজকে যে ভিডিওটা স্টার্ট করেছিলাম এখানে এন্ড করলাম। সমস্ত রকম ভিডিও তোমাদের করা দেখালাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। সবাই সুস্থ থাকবে, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।